আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের নবান্নের সামনে ধর্ণা কর্মসূচি আজ বিকেলে শেষ হচ্ছে। গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের ৭২ ঘণ্টার ধর্নায় বসার নির্দেশ খারিজ করে ৪৮ ঘণ্টার এই কর্মসূচি চালানোর অনুমতি দেয়। তারপর থেকে নির্দিষ্ট স্থানে ডিএ আন্দোলনকারীদের ধর্না চলেছে। আজও সকাল থেকে সরকারি কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪% ডিএ ঘোষণার পরও রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ মহার্ঘ ভাতার দাবি থেকে সরে আসবে না বলে স্পষ্ট জানায়। যদিও পুরভবনে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কর্মচারীদের জন্য যে রিটায়ারমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে অন্য কোনো জায়গায় তা দেওয়া হয় না। রাজ্যে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর ঘটনায় ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হচ্ছে। গতকাল দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়ির অনতিদূরে চাকরি প্রার্থীরা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ মহিলা বিক্ষোভকারী সহ ৫৯ জনকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে তাদের প্রিজন ভ্যানে তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। ডিসি সাউথ পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন। নতুন শিক্ষাবর্ষ থেকে স্কুলে আসার ক্ষেত্রে শিক্ষকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করে পর্ষদ জানায়, সকাল 10:40 পর স্কুলে ঢুকলে লাল কালি পড়বে, অর্থাৎ তা লেট হিসেবে গণ্য হবে। আর 11:15 পর স্কুলে ঢুকলে সেই দিনটিকে ছুটির দিন হিসেবে ধরা হবে। এখন শিক্ষকদের 10:50 মধ্যে স্কুলে ঢুকতে হয়। নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে আরও বলা হয়েছে, শিক্ষকরা কটি বা কতক্ষণ ক্লাস নিচ্ছেন তা নিজেদেরই ডায়েরিতে লিখে রাখতে হবে। প্রধান শিক্ষকের নজরও থাকবে বিষয়টি। প্রধান শিক্ষকের তৈরি করা রুটিনও এখন থেকে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাতে হবে। এদিকে পর্ষদের এই নতুন নির্দেশিকায় জটিলতার সৃষ্টির আশঙ্কা করেছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। এর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, নতুন নির্দেশ এলেও 2013 আদেশনামা বাতিল হয়নি, ফলে আইনি সমস্যা থেকেই যাবে বলে আশঙ্কা। আগের আদেশনামাটি বাতিল করা উচিত ছিল বলে তাঁর বক্তব্য। আগামী বছরের জানুয়ারি মাস থেকে শহর কলকাতায় বয়স্ক ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নগরবন্ধু প্রকল্প চালু করছে কলকাতা পুরসভা। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই পরিষেবা দেওয়ার জন্য কোনো রকম বাড়তি অর্থ নেওয়া হবে না। কলকাতা পুরসভার চ্যাটবট হোয়াটসঅ্যাপ নম্বর 8335999111 যোগাযোগ করে এই সুবিধা মিলবে। বর্ধমান 1 নম্বর ব্লকের ভোতারপাড় এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের এক কর্মীর কাছ থেকে টাকা চাওয়া এবং তা দিতে অস্বীকার করলে দলবল নিয়ে তাঁর উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মী শেখ আরজু জানিয়েছেন, আগামীকাল ভোতারপাড় এলাকায় তৃণমূল নেতা শেখ মালেকের উদ্যোগে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। সেজন্য আরজুর কাছ থেকে 100 পিস কম্বলের টাকা চাওয়া হয়। তা দিতে অস্বীকার করায় শেখ মালেকের নেতৃত্বে বেশ কয়েকজন তাঁর উপর চড়াও হয়ে গালিগালাজ ও মারধর করে। ওই ব্যবসায়ী কর্মী বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও তৃণমূল নেতা সব অভিযোগ অস্বীকার করেন, ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে আজ মহাসমারোহে গীতা জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত হয় যজ্ঞ। প্রায় 3000 পুণ্যার্থী এতে অংশ নেন। গতকাল থেকে শুরু হওয়া গীতা মেলা চলবে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত। বাঁকুড়ার বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 ভাইয়ের। গতকাল গভীর রাতে বিষ্ণুপুর থানার চৌবেতার কাছে মুরগি বোঝাই একটি টেম্পো ভ্যান 7 নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুর থেকে মেদিনীপুরের দিকে যাবার সময় উল্টো দিক থেকে আসা লরি ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় টেম্পো ভ্যানে থাকা এক ব্যক্তির। বিষ্ণুপুর থানায় পুলিশ মৃত ও আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। মৃত সুজন ও হাদু পাত্রের বাড়ি পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে। এখনও আরেকজনের চিকিৎসা চলছে। পৌষ মেলার উপলক্ষে যাত্রীদের বোলপুর ও শান্তিনিকেতন যাওয়ার সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামী 25 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত হাওড়া রামপুরহাটের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বড়দিনের প্রাক্কালে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামী 24 ডিসেম্বর বিশেষ ইএমইউ ট্রেন চালানোরও সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে উত্তর পশ্চিম ভারত থেকে শীতল বাতাস রাজ্যে প্রবেশ না করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও তাপমাত্রা খানিকটা বেড়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। ইস্টবেঙ্গল মাঠে আজ প্রথমবারের জন্য ইন্ডিয়ান উইমেন লিগের আসর বসেছে। এবারের এই লিগ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে। আজকের ম্যাচে ইস্টবেঙ্গল এফসি মাদুরাই সেতু এফসির মুখোমুখি হয়েছে। আইএসএল ফুটবলে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এফসি গোয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে রাত 8টায়। মোহনবাগান 8 ম্যাচে 19 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার 3য় স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে 20 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গোয়া। এখনও পর্যন্ত তারা অপরাজিত। স্থানীয় সংবাদ শেষ হলো।